অনেকের মনে কৌতূহল ছিল দীর্ঘদিন যাবৎ যে ৫ই আগস্ট আসলে কি এমন ঘটেছিল। ছাত্র জনতা রাজপথে ছিল, আমরা দেখেছি। শেখ হাসিনার বাসভবনের দিকে মুভমেন্ট করতেছিল। হঠাৎ করেই সেনাপ্রধান বললেন যে তিনি একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। তখনই কিছুটা আশঙ্কা করা হচ্ছিল। তারপর তার ভাষণের টাইমটা ১ ঘন্টা পরে আবারও পিছিয়ে গেল, ওইটার পরে আবারও পিছিয়ে গেল। এর মাঝখানে ফুটেজটা আসলো যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। বাংলাদেশ কি বলে যে সেনাবাহিনীর একটা বিশেষ ফ্লাইট তিনি ব্যবহার করেছেন, ট্রাফিক রুটকে ফাঁকি দিয়েছেন, নানান কিছু আমরা এখানে দেখলাম। অবশেষে গতকালকে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক, ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, তিনি যে তথ্য দিয়েছেন এই মুহূর্তে, এই তথ্যটা বিএনপির জন্য যেমন নেগেটিভ, জামাতের জন্য নেগেটিভ, এমনকি বাকি যারা ছিলেন তাদের জন্য নেগেটিভ। এক ধরনের পোল খোলা দিচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর। সম্প্রতি আপনার একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে ৫ই আগস্ট কী হয়েছিল সেটা নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন হান্নান মাসুদ। বিষয়বস্তু ছিল অন্তর্বর্তী সরকারের ১০০ দিন। তো মাসুদ বলছেন জাতির কাছে এটি স্পষ্ট হওয়া উচিত গত ৫ই আগস্ট কী ঘটেছিল। এইটারও হঠাৎ করে কেন তিনি স্পষ্ট করতে আসলেন। কেউ কেউ বলছেন যে বিএনপিকে এই মুহূর্তে নির্বাচন ইস্যুতে কুপকাত করার জন্যই যেহেত সমন্বয়করা তারা ছাত্র জনতার সমন্বয়ে একটা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে যে এই বক্তব্যটা এই মুহূর্তে বিএনপিকে একটু বিপাকে ফেলবে, জামাতের কোনো কিছু যাবে আসবে না। মাসুদ বলছেন ৫ই আগস্ট সেনানিবাসে ছাত্রদের বাদ দিয়েই সরকার গঠন করতে চেয়েছিল রাজনৈতিক দলগুলোর সব নেতা। মানে শেখ হাসিনা যখন যাবেন বা যাচ্ছেন ওই মুহূর্তে পরিস্থিতি কী হবে, সরকার কিভাবে গঠিত হবে, মানে এখানে তাদেরকে কিন্তু প্রথমে ডাকে না। তো তিনি বলছেন যে ৫ই আগস্ট আমরা যখন গুলি খাচ্ছিলাম, বাসা থেকে বের হতে পারছিলাম না, চাংখারপুলে একের পর এক লাশ পড়তেছিল, ঢাকা মেডিকেলে যখন লাশের সারি, তখন সেনানিবাসে আমাদের রাজনৈতিক দলগুলোর নেতারা গিয়েছিলেন বৈঠক করতে, অথচ আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম তারা তখনও গুলির মধ্যে, তাদের খোঁজখবর কেউই নেয়নি। সেখান থেকে বের হয়ে বঙ্গভবনে যে মিটিং হয়েছিল সেখানে ৩ জনকে ছাত্র প্রতিনিধি হিসাবে বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। শব্দটা বুঝেন, বানায় নিয়ে গেছিল। আচ্ছা, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউই ছিলেন না। এভাবেই সেদিন গভর্নমেন্ট ফরমেশনের একটা চেষ্টা করা হয়েছিল। মাসুদ বলছেন সেদিন আমাদেরকে মাইনাস করেই এই রাজনৈতিক দলগুলো গভর্নমেন্ট ফরমেশন হতে যাচ্ছিল। সেখান থেকে আমরা গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার হিসাবে আমাদের ৩ জনকে দিয়েছি। অনেক তর্ক বিতর্ক করে ডক্টর মোহাম্মদ ইউনূস, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে দিয়েছি। আমরা আরও কয়েকজনকে চেয়েছিলাম, কিন্তু রাজনৈতিক দলগুলোর কারণে তা সম্ভব হয়নি। পরে মাহফুজ আবদুল্লাহকে সেখানে যুক্ত করা হয়েছে। তিনি বলছেন যে ৫ই আগস্ট রাজনৈতিক দলগুলো বৈষম্য বিরোধী ছাত্রদের রক্তের সঙ্গে বেইমানি করেছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের সঙ্গে প্রতারণা করেছিল। সেদিন বঙ্গভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের বাইরের ৩ জনকে প্রতিনিধি হিসাবে নিয়ে যাওয়া হয়েছিল, যা স্পষ্টতই প্রতারণা। এখন হঠাৎ করে এই মুহূর্তে এই বক্তব্যটা ওয়াই? এটা তো ৫ই আগস্টের পরে ৮ই আগস্ট যখন সরকার গঠন করা হলো তখনও দিতে পারত। ১০০ দিনের মাথায় কেন? এটা কি কোনো মাথার মধ্যে চিন্তা ছিল যে ১০০ দিন পরে দেবো? বিষয়টা তা না। ছাত্ররা বুঝতে পারছে যে আন্দোলনটা প্রথম দিকে তাদের যে ক্রেডিটটা ছিল বা তাদের যে আধিপত্যটা ছিল সরকারের উপর, সরকার কিন্তু দেখায়নি যে মোস্তফা সারোয়ার ফারুকির ইস্যুতে এই সমন্বয়করা সবাই গলা ফাটাইছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আওয়াজ আসছে, হুজুররা মাঠে নামার চেষ্টা করছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ডাইকানিয়া ফারুকিরে চা সিঙ্গারা বিস্কুট খাওয়াইয়া তিনি নির্দেশনা দিয়ে দিচ্ছেন। ইভেন আরেকজন উপদেষ্টা মাহফুজ নিজে উপদেষ্টা, আবার তিনি বলছেন ওনাদের নামে কমপ্লেন আসলে আমরা দেখবো। আওয়ামী লীগের একজনের সম্পর্কে বক্তব্য ছিল যে আকিজ গ্রুপের কর্ণধার, এটি কিন্তু পাত্তা দিচ্ছে না। বারবার আপনি একটু ঠান্ডা মাথায় যদি দেখেন, শেখ হাসিনার পতন ছাড়া এই সমন্বয়কদের আর কোনো অর্জন নাই। কেন অর্জন নাই? কারণ বিএনপি একটা রাজনৈতিক শক্তি। জামাত টেকনিক্যালি সমন্বয়কদের সাথে কি বলে মানে তাল মিলিয়ে চলতেছে, কিন্তু ওইভাবে সরাসরি আবার প্রতিবাদেও যাচ্ছে না। এখন এই টাইমে এসে এই যে বক্তব্যটা দিল, সেটাতে দেশের সামনে, জাতির সামনে একটা মেসেজ তারা ক্রিয়েট করলো। কোনটা? যে এই দলগুলো রাজনৈতিক দল হিসাবে দেখেন কতটা খারাপ। এটি কিন্তু এখানে একটা মেসেজ ক্রিয়েট হয়েছে যে পোল খুলে দিছে, বাট হোয়াই রাইট নাও? এখন প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে এই তথ্যগুলো দেওয়ায় বিএনপির জনগণের মধ্যে কোনো প্রভাব পড়বে যে দেখো আমাদের দল এরকম করলো? জীবনও পড়বে না। অন্য দলগুলোর মধ্যে পড়বে না। এটাও একটা পলিটিক্যাল একটা মুভমেন্ট ছিল সমন্বয়কদের। আমজনতার মধ্যে এই ভাই পড়বে না। যারা বিএনপিরে পছন্দ করে না এমনিই করে না। আমাদের একটা ট্রেন্ড আছে, যারা আওয়ামী লীগের পছন্দ করে না নাম শুনলে অ্যালার্জি হবে, বিএনপিরও নাম শুনলে অ্যালার্জি হবে। সো এগুলো এই মুহূর্তে এরকম কোনো কিছু কার্যকর ভূমিকা রাখবে না। আর আমজনতার কথা যদি আসি, এদেশে আমজনতা বলতে কোনো শব্দ নেই। ফাগলও দল করে, তাহলে আপনি আমজনতা কোথায় পাবেন? এখন বলতে পারেন যে অভ্যুত্থানে যে বললাম, আমরা সম্ভবত কোন ক্লাসে একটা গল্প পড়ছিলাম খেয়াল নাই, সময়ের প্রয়োজনে জহির রায়হানের একটা গল্প নিশ্চয়ই পড়ছিলেন, এটা ছোটবেলায়, যে একটা বাংকারে অনেকজন মুক্তিযোদ্ধা থাকতো, তারা একসাথে যুদ্ধ করতো। তো একদিন তাদের মধ্যে আলোচনা হচ্ছিল যে মানে একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে তুমি কেন মুক্তিযুদ্ধে আসছো? তো এক একজন বলতেছে আমার বাড়ির সাথে 2 বিঘা জমি আছে, জমিদার
সে সবসময় এটা দখল করে ফেলছে, আমি এটা নিতে পারি না, সে তার ব্যক্তি প্রয়োজনটা ছিল এই কারণে। আরেকজন আসছে বলতেছে যে আমি এরকম স্বাধীনতা চাই, স্বাধীনতা পাই না, তার একটা পারপাস। তো যিনি জিজ্ঞেস করতেছিলেন, তো তিনি অনেকক্ষণ ভাবতেছিলেন যে আমি কেন আসছি, আবেগে আসছি, বাট হোয়াই আমার মধ্যে আবেগটা কাজ করলো সময়ের প্রয়োজনে। তো এখানে যারাই আসছিল যার যার ব্যক্তি এবং সময়ের প্রয়োজনে, আমজনতা, ঠেলাওয়ালা বললাম না, ওই যে চান্দা দিতে দিতে বিরক্ত, কেউ সরকারের উপর এমনি বিরক্ত, কেউ পলিটিক্যাল কারণে বিরক্ত, বাট এখন সবাই সবার পথে হাঁটছে। তবে বিষয়গুলা জাতির সামনে যখন আসছে তখন এক অংশের মানুষ এটাও ভাবে যে আসলে সব কিছুই দিন শেষে ক্ষমতা। সমন্বয়করা ভাবছেন যে এইবার যদি দেশ পরিবর্তন না হয়, তো এই ভাবনাটার মধ্যে আমার কাছে মনে হয় একটা রং স্টেপ হচ্ছে রাজনৈতিক দল তৈরির ঘোষণা। যদি সমন্বয়করা রাজনৈতিক দল তৈরির ঘোষণা না দিয়া সংস্কার ইস্যুতে শক্ত থাকতো, পলিটিক্যাল মুভমেন্ট তারা না করতো, তখন মানুষের কাছে মনে হতো তাদের উদ্দেশ্যটা খুবই ক্লিয়ার, বাংলাদেশকে পরিচ্ছন্ন করা। বাট যখন আপনি একটা পলিটিক্যাল দল তৈরির ঘোষণা করবেন, তখন আবার আপনি অন্য একটা দলের দোষ ধরবেন, তখন মনে হবে আপনার উদ্দেশ্য আপনি তো ক্ষমতায় যাবেন। এরকম কিন্তু কিছুটা মিক্সিং, আবার পলিটিক্যালি তো বোঝেনি বাংলাদেশের অবস্থা। তো যাই হোক, দেখা যাক প্রভাব কি ঘটে। ভালো থাকবেন।